ছাদে ব্যতিক্রমধর্মী বনসাই উদ্যান গড়ে তুলেছেন নারায়ণগঞ্জের চিকিৎসক দম্পতি। ২৫০ প্রজাতির প্রায় ২,০০০ বনসাই, ক্যাকটাস এবং দুর্লভ দেশি বিদেশি গাছের সমারোহ সাজানো এই বাগান ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতির সঙ্গে পরিচয় করাতেই এই উদ্যোগ তারা বলছেন। নারায়ণগঞ্জ থেকে সহকর্মী শরীফ সুমনের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। কংক্রিটের এই নগরীতে সবুজ যেন হারিয়ে যাচ্ছে দ্রুত, তবুও ব্যস্ত নগর জীবনের ভেতরেও কেউ কেউ খুঁজে নিচ্ছেন প্রকৃতির পরশ। নারায়ণগঞ্জে চিকিৎসক দম্পতি ডক্টর ফায়েজ আহমেদ চৌধুরী ও ডক্টর মাহফুজা আক্তার এলিজা নিজেদের ছাদে গড়ে তুলছেন ব্যতিক্রমধর্মী এক বনসাই উদ্যান। ২৫০ প্রজাতির প্রায় ২,০০০ বনসাই, ক্যাকটাস ও দুর্লভ দেশি বিদেশি গাছের সমাহারে সাজানো এই বাগানের আনুমানিক বাজার মূল্য ১.৫ থেকে ২ কোটি টাকা। ডক্টর মাহফুজা আক্তার এলিজা জানান, ২০১৪ সালে মাত্র ২টি বনসাই ও ৫টি ক্যাকটাস দিয়ে বারান্দায় শুরু হয় তাদের বাগান। পরে ছাদে গড়ে তোলেন বনসাইয়ের রাজ্য। প্রকৃতির সাথে আমরা বড় হয়েছি, কিন্তু আমাদের বাচ্চারা এই যে এখনকার সময়ে যে সাংস্কৃতিক যে আগ্রাসন, মোবাইলের প্রতি যে আসক্তি, এগুলো থেকে দূরে থাকার কথা চিন্তা করে আমরা আসলে ছাদ বাগান গড়ে তুলেছি। ডক্টর ফয়েজ আহমেদ চৌধুরী জানান, বনসাইয়ের যত্ন বেশি হলেও এটি মূলত মানসিক প্রশান্তির জন্য গড়ে তোলা ছাদ বাগান। এখানে ৫,০০০ থেকে ৫ লাখ টাকার বনসাই রয়েছে, কিন্তু কিছু গাছের বয়স ৪০ বছর। আনুমানিক বাজার মূল্য ১.৫ থেকে ২ কোটি টাকা। নিয়মিত কৃষি কর্মকর্তারা পরিদর্শন করেন। যেখানেই শুনেছি গাছ আছে বা বিলুপ্ত প্রায় কোনো গাছ আমরা শুনেছি, সেখানে আমরা গিয়েছি এবং প্রকৃতি থেকেও সংগ্রহ করেছি। যেমন আমার বাড়ির ছাদেই হিজলে ফুল ধরে আছে, ডুমুর ধরে আছে, তেঁতুল ধরে আছে, ছোট ছোট আম গাছে আম ধরে আছে। এই আসলে এক অন্যরকম মানসিক প্রশান্তি। বনসাই ক্যাকটাসের বাগান বাণিজ্যিকভাবে করতে পারলেও লাভবান হওয়া সম্ভব বলে মনে করছে কৃষি বিভাগ। ছাদ বাগান যারা করতে চায়, যেমন বনসাই আছে, তা আমরা কৃষি বিভাগে তাদের পরামর্শ দিয়ে থাকবো এবং বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, আমরা ট্রেনিং করবো। বাগানটি দেখতে ছুটির দিনে অনেক দর্শনার্থীও ভিড় করেন। অনেক গাছ বিলুপ্ত হয়ে যাইতেছে, এই গাছগুলো বনসাই, এই গাছগুলো এগুলো দেখে বাচ্চারাও আমার বাচ্চারাও আসলে ওরা উদ্বুদ্ধ হয় দেখার জন্য। আমরা এইসব গাছ দেখতে জন্য প্রায় সারের বাগানে দেখার জন্য আসি। বাণিজ্যিক নয়, ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতির সঙ্গে পরিচয় করাতেই এই উদ্যোগ বলছেন চিকিৎসক দম্পতি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।